মারণ ব্যাধি ক্যান্সার নিয়ে উন্নত বিশ্বে চলছে নানা গবেষণা, তবে অগ্রগতি কমই। ক্যান্সারে আক্রান্ত হলে খুব কম লোকই সুস্থ হন, চিকিৎসাও অনেক ব্যয় সাপেক্ষ। এ রোগ থেকে বাঁচতে চাই সতর্কতামূলক ব্যবস্থা। এক্ষেত্রে এবার যুগান্তকারী অগ্রগতির খবর পাওয়া গেল। জন্মের আগেই নাকি বলে দেওয়া যাবে কেউ ক্যান্সারে আক্রান্ত হবেন কিনা। মাতৃগর্ভে থাকার সময়ই সেই পরীক্ষা হয়ে যাবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এমনই এক পদ্ধতির খোঁজ পেয়েছেন আমেরিকার মিশিগানের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। নেচার ক্যান্সার মেডিকেল জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, গর্ভস্থ ভ্রূণের জিন পরীক্ষা করলেই ধরা যাবে ভবিষ্যতে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা। কর্কট রোগের একাধিক কারণের মধ্যে একটি জিনের অ্যাক্সিডেন্টাল মিউটেশন, অর্থাৎ ক্যান্সারের নেপথ্যে বংশধারা, জীবনযাত্রা, পরিবেশ সবকিছুরই প্রভাব রয়েছে। এই তথ্যটি অজানা নয়। কোনটির প্রভাব কতটা সে নিয়ে গাণিতিক মডেলও তৈরি হয়েছে। তবে ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন যে বিষয়টি তুলে ধরেছেন তা সম্পূর্ণ জিন তত্ত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ ক্যান্সার হবে কি হবে না সেটা নির্ধারণ করে কিছু বিশেষ জিন। ভ্রূণ অবস্থাতেই সেই জিনের বিন্যাস ঘটতে শুরু করে দেয়। বিজ্ঞানীরা দেখবেন সেই জিনের বিন্যাস স্বাভাবিকভাবে ঘটছে নাকি তাতে মিউটেশন বা কোনো রকম রাসায়নিক বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তেমন হলে বুঝতে হবে ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গবেষক যে অ্যান্ড্রিউ পসপিসিলিক এই ব্যাপারে আলোকপাত করেছেন। তিনি জানান, একদিনেই যে জিনের বিন্যাসে বড় সড় বদল ঘটে যাবে তা কিন্তু নয়। হঠাৎ করেই জিনের গঠন বদলে গেল আর কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়ে ক্যান্সার কোষের জন্ম হলো, এমনটা নাও হতে পারে। বদলটা হয় ধীরে ধীরে, যখন থেকে জিনের বিন্যাস শুরু হয় সেই সময় থেকেই। তাই গোড়ার দিকেরই যে অসামঞ্জস্য সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে। TRIM28 নামে একটি জিন আছে যা কোষ গঠন ও বৃদ্ধি এবং কোষের বিভাজনে বিশেষ ভূমিকা নেয়। 19 নম্বর ক্রোমোজোমে এই জিনটি থাকে। বিজ্ঞানীরা দেখেছেন এই বিশেষ জিনটিতে যদি ভ্রূণ অবস্থা থেকেই পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলেই ধরা যাবে ভবিষ্যতে সেটিতে কি কি বদল আসতে পারে এবং ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কিনা। ইঁদুরের ওপর পরীক্ষা করে সে ব্যাপারে অনেক তথ্যও পাওয়া গেছে বলে দাবি বিজ্ঞানীদের। তারা জানাচ্ছেন ওই বিশেষ জিনটি স্টেম কোষের গঠন ও বিভাজনেও ভূমিকা নেয়। আর স্টেম কোষ যদি বারবার বিভাজিত হতে থাকে এবং সেই বিভাজন অনিয়মিত ও অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তবে গোড়ায় গলতটা ধরা কি এত সহজ? এই ব্যাপারে কলকাতার ক্যান্সার চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়ের মত, জিন নিয়ে অনেক পরীক্ষাই চলছে, আগেও হয়েছে। মিশিগানের বিজ্ঞানীদের এই গবেষণাটি আশাব্যঞ্জক হলেও তা তখনই ভরসার যোগ্য হবে যখন মানুষের উপর পরীক্ষায় তা সফল হবে। জিনের মিউটেশন কখন হবে বা কিভাবে তা আগে থেকে বলা সম্ভব নয়। ভ্রূণ অবস্থাতেই জিনের বিন্যাসে অস্বাভাবিক কিছু ধরা পড়বে কিনা বা সেটি বোঝার মতো পরিকাঠামো সব জায়গায় থাকবে কিনা সেটাই বড় ব্যাপার। ক্যান্সারের ঝুঁকি একেবারে ভ্রূণ অবস্থাতেই ধরা সম্ভব হলে সেটি মাইল ফলক গবেষণা হয়ে থাকবে। তবে এই ব্যাপারে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তিনি। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।